হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ফ্রম হায়দ্রাবাদ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই। আমি তো আগের ভয়েস ভিডিওটাই বলেছিলাম যে আমি কেমন আছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে বোন তুমি কেমন আছো, কেন অ্যাক্টিভ থাকছো না, কেন কমেন্ট করছো না, কেন ফেসবুকে আসছো না, কি হয়েছে, দেখা যাচ্ছে না কেন। তো তার আগে বলি, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলে যেও। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তোমাদের যেহেতু বলেছিলাম যে আমি খুব প্রবলেমে আছি, ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারছি না, তার একটাই কারণ যে আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হাইওয়েতে, অনেকটা সিরিয়াস অবস্থা ছিল। অনেকে দেখে বলছিল যে আমার বর ফিরে এসেছে, আমার কপাল ভালো, না হলে ওই হাইওয়েতে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কেউ ফিরে আসে না। তো হয়তো তোমাদের ভালোবাসায়, সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে আমার বর আবারও ফিরে এসেছে। আমি ভগবানের কাছে এইটুকুই বলি, তোমাদের সবাইকে বলি যে ভগবান তুমি আমার পাশে সবসময় থেকো, আর অবশ্যই আছো, আমি জানি তোমরা সবাই আছো। আর এই দেখো আমার বর সারাদিন তো ঘরে শুয়েই থাকে, হাঁটাচলা করা বারণ। তো গরমের সময় বুঝতেই তো পারো, গরমের সময় হাঁটাচলা না করতে পারলে এক জায়গায় শুয়ে থাকে, অবস্থা খারাপ হয়ে যায়। তো মাঝে মধ্যেই একটু হাঁটাচলা করে, এক পা উঁচু করে রেখে। তো পায়ে দেখেছো প্লাস্টার করা, আর এদিকে মুখে দেখো স্কিনটা জায়গায় জায়গায় কালো করা আছে, ঠোঁটের নিচে, মুখে, কানের পাশে। এখানে অনেকটা কেটে গেছিলো, অনেক খারাপ অবস্থায় ছিল। তো ইঞ্জেকশান ওষুধের দ্বারাই 4 দিনের মধ্যেই আর কি শুকিয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এতটা ডোজ দেওয়া হয়েছিল। তো হাতেরটা পুরো বোঝা যাচ্ছে, স্কিনেরটা বোঝা যাচ্ছে না। হাত দুটোতে পুরো দুই পাশে কালো হয়ে গেছে, হাতের আঙুলের ওপর দিয়ে, 5 আঙুলের ওপর দিয়ে, পায়ে, মানে খুবই একটা খারাপ অবস্থা। ও সারা রাতের মধ্যে ঘুমোতেই পারে না, এত শরীর খারাপ ছিল, এত অসুবিধা ছিল। তো তার মধ্যে বলো বন্ধুরা, আমি কি করে আমি ফেসবুকে টাইম দেবো, বা আমি টাইম মতন কী করে ভিডিও, ফটো পোস্ট করব, আমার দ্বারাই আর কি হচ্ছিল না। সারাক্ষণ ছেলে আর বর দুজনের পেছনে তাল দিয়ে দিয়ে ভিডিও করা সম্ভব হয় না, বা ফোন নিয়ে বসে থাকাটাই সম্ভব হয় না। 2 মিনিট ফোন নিয়ে বসে, তার মধ্যেই বরের চেঁচানো শুরু হয়ে যায়, ব্যথা করছে, বা এই করতে হবে বা সেই করতে হবে। আর এই দেখো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, ও এসেছে ওর আঙ্কেলের সঙ্গে দেখা করতে। আমার বরকে আঙ্কেল বলে, আমাকে দিদি বলে। তো খুব ভালো বন্ধুর মতন আমার সঙ্গে মেশে। তো তোমাদের তো পুরো ভিডিওটাই আমি দেখালাম, আমার বরের কী অবস্থা। তো সবাইকে বলবো যে তোমরা একটু বেশি করে ভালোবাসা দিও, পাশে থেকো, আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে আমি আমার বরকে ডাক্তার দেখিয়েছি, এই যে এইখানে এই সেই রিপোর্ট পুরো এইখানে সব ওষুধ সব লেখা আছে। আর এটা হচ্ছে সিটি স্ক্যান করা আছে, আর সিটি স্ক্যানও করা হয়েছে, ওটা এখন আপাতত আমার কাছে নেই। আর এটা হচ্ছে পায়ের এক্সরে, যে ওনাকে বলেছিল পায়ের একটা হাড় ভেঙে গেছে, কিন্তু দ্বিতীয়বার যখন যাই তখন দেখা যায় যে 2টো হাড় ভেঙে গেছে। এই নিয়ে খুব টেনশনে আছি। আর আমার বরেরও খুব কষ্ট হচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এরকম শুয়ে বসে থাকতে একটা বাড়ির পুরুষ যদি এরকম শুয়ে থাকে, সব কাজই বন্ধ হয়ে যায়। যেখানে আমরা এখানে নতুন ঘর করছি, তো ওখানেও যেতে পারছে না, ওনার পায়ের এমন অবস্থা। আর একটা হাড় জয়েন্ট হয়ে গেছে, আর একটা হাড় যেমন তো সেমনই আছে, জয়েন্ট একটু হয়নি। তো বলেছে আরও 20 দিন পরে যেতে হবে। তো 20 দিন যাওয়ার পরে যদি ভালো অবস্থা হয় তো ভালো, আর না হলে বলেছে স্ক্রু দিতে হবে, নাট দিয়ে আর কি, স্ক্রু দিয়ে সেটা দিয়ে অপারেশন করতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলবো, বেশি বেশি করে ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন আমার বরের কোনো রকমেই পায়ের আর কি অপারেশন করা না লাগে, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর আমি চেষ্টা করছি যাতে কলকাতায় যেতে পারি। কলকাতায় গিয়ে 24 ঘন্টার একটা বাঁধন দেওয়া থাকে, যেটা বলে চটা বাঁধা। 24 ঘন্টার মধ্যে এটা বেঁধে রাখলে ঠিক হয়ে যায়। তো আমি যেন সেটা করতে পারি, তোমরা আশীর্বাদ করো আমার বর যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এইটুকুই